জমিটা আজকে রোপণ হয়ে যাচ্ছে, অনেকটাই হয়েছে। মায়ের শরীর খারাপ থাকলে বা মা না থাকলে যে বাড়ির কি অবস্থা হয় বুঝি আমরা। মানে মা থাকলে এরা এখন ভোরবেলা বার হয়ে যেত, এখন প্রায় 8:30 বাজে, আমি ঘরের কাজ সাথে সাথে কথা ভুলেই গিয়েছিলাম, এই এখন বার করছি। এইখানটায় বেঁধে দিচ্ছি, কোনো তাড়া টাড়া নেই, ও দিব্যি নিজের মতো আসছে। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আর আপনাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো আজকে এখান থেকেই পর্বটা শুরু করছি। সকালে টুকটাক যা বাসি কাজকর্ম থাকে মোটামুটি বাড়ির, সেগুলো এবার করব। আর ছাগল আর হাঁস মোটামুটি ওদের বার করে দিয়েছি। মায়ের শরীরটা বিশেষ ভালো নেই, তো মাকে এখনও ঘুম থেকে তুলিনি। এবারে গিয়ে জাগাবো আর কিছু খেতে দেবো। আর ভিডিওটি স্কিপ করবেন না, আমাদের সারা দিনের দৈনন্দিন কাজকর্ম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। ভিডিওটি আপনার কাছে প্রথম পৌঁছালে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে আমাদের পাশে থাকবেন। তো দেখতে থাকুন পর্বটি, আশা করছি ভালো লাগবে। আপনাদের পাশে থাকা, আপনাদের ভালোবাসা আমাদের অত্যন্ত কাম্য। দুটো ফুল এক জায়গায় ফুটেছে, দেখুন কত বড় লাগছে ফুল দুটো, কি অসাধারণ হয়েছে ফুল দুটো। সকালে সবার জন্য একটু চা করেছি, আর আয়ুষকে বললাম তো একটু হরলিক্স বানিয়ে দেবো, বলছে না পান্তা খাবো, তো ওর জন্য করিনি। দুটো চিনি ছাড়া, এটা চিনি দেওয়া। আমি 4 দিন হচ্ছে চা খাওয়া অভ্যাস করেছি। ভালো হয়েছে। আমি একটু বাজারে বেরোবো, চা বানিয়ে দিয়েছে প্রিয়াঙ্কা, চা খাচ্ছে। তা আয়ুষ পান্তা খাবে, তার মধ্যে দিদির কাপে এখন একটু চিনি দেওয়া আছে, তো বিস্কুট ভিজে খাচ্ছে। পান্তা দিতে দেরি হচ্ছে, তাই তো। আজকে আমাদের সামনের জমিটা মোটামুটি, যেখানে আমরা অনেকটা মাছ পেয়েছিলাম, ওই জায়গাটাতে রোয়া চলছে। তো সকাল থেকে এই কাকু আর কাকিমা দুজন রুচ্ছে, আর অনেক পাতা দেখছি আনা আছে। এই জমিটা হয়তো আজ পুরোটাই রোয়া হয়ে যাবে। চাটা দারুণ হয়েছে। কি দিয়েছিস এতে? আদা আর গোলমরিচ। তাই? হ্যাঁ। আমার চিনি দেওয়া নেই তো? না। ভালো লাগবে। আয়ুষ চিনি দেওয়া খাচ্ছে, ভালো হচ্ছে। আমার চিনিটা দিলে যেন বেশি মিষ্টি হয়ে যায়, একটুখানি। আজকেরও আয়ুষের কম্পিউটার ক্লাস ছিল, আয়ুষকে দিয়ে আমি একটু বাজারে গিয়েছিলাম। নাও ব্যাগটা নাও, আমি গাড়িটা ঢুকিয়ে দিই। আমি একটু বাইরের দিকে হাঁটতে এসেছি, যেহেতু চারিদিকে বারবার গর্ত হয়ে কাঁকড়া গর্ত করছে, তার মধ্যে দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। তো মাঝে মাঝে এসে দেখতে হচ্ছে জল পাস হয়ে যাচ্ছে কিনা। আর বাঁ সাইডে তো জমি রোপণ হচ্ছে, আর এই সাইডে জলটা অনেকটা চলে গিয়েছিল, যেহেতু ছাড়া ছিল জল, বৃষ্টি হয়নি সেইভাবে। প্রতিদিন বৃষ্টি হচ্ছে অল্প অল্প, তাই মাঝে মাঝে বাঁধটা দেখতে হচ্ছে। এবছর অনেকটাই মাছ ছাড়া আছে, তো জলটা পাস হয়ে গেলে সমস্যায় পড়ে যাব। কম্পিউটার থেকে চলে এসছে, বাপি আইসক্রিম কম্পিউটার থেকে চলে এসছে। যত ফুট কাটছে সব কই মাছ।
কই মাছ সব এখানে এসেছে। প্রিয়াঙ্কা খাবার দিয়েছে। তো বাড়ির মোটামুটি কাজ বাজ ছিল, সারা হয়ে গেছে। আমি স্নান করে নিয়েছি। আর আজকে সোমবার, তো শিব ঠাকুরের স্নান করাবো, আরও টুকটাক ঠাকুর ঘরের কাজ থাকে। তো ঠাকুর ঘরের কাজটা আমি নিজের হাতে করতেই পছন্দ করি। আর বিশেষ করে এই শ্রাবণ মাসটা আমি যেহেতু নিরামিষ খাচ্ছি, তো আমি সোমবারগুলো একটু পালি। তো এবারে যাব ওই পাশের বাড়ি এক জায়গায়, বেলপাতা আছে, বেলপাতা নিয়ে আসবো। অন্যান্য সময় আমাদের কিনে এনে দেওয়া হয়, তো আমি আজকে বললাম যে আমি এখান থেকে নিয়ে নেবো, ওই জন্য আর আনা হয়নি। আর আকন্দ ফুল তুলবো ওই সামনে একটা গাছ থেকে। নীলকণ্ঠ ফুল তো দিতে পারবে। হ্যাঁ, তাহলে আগে বেলপাতাটা তুলে নিয়ে এসো। হয়েছে। আর আমাদের নীলকণ্ঠ গাছগুলো, গাছের ফুলগুলো বেশ থোকা থোকা। আগে বেলপাতাটা তুলে নিয়ে এসো। আগে বেলপাতাটা তুলে আনবো, এটা তো বাড়ির জিনিস, আস্তে আস্তে তোলা যাবে। ওটা পাশে। আমাদের বাড়ি কোনো এখন বেল গাছ হয়নি, তো ওই দোতলা বাড়ি ওনাদের একটা গাছ আছে। তো আজকের ওখানে থেকে কয়েকটা পাতা নিয়ে আসবে। তাই প্রিয়াঙ্কা ওই বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে, তো আমারও পিছনে পিছনে যেতে হচ্ছে। জমিটা নতুন রোপণ হয়ে গিয়েছে, সবে 2 দিন হচ্ছে, কালকের আর আজকের আর রয়েছে। চারিদিকে গাছপালা থাকলে পরিবেশটা একটু অন্যরকম লাগে। এই বাড়িটা একেবারে সবুজে ঘেরা। এখানে চারিদিকে গাছ। তুলসী পাতা গাছ না, একটা বিশাল বড় শিউলি ফুল গাছ আছে। ঘন্টা যাও। হাওয়াতে খালি দুলছে। এই ডাল আমি একটা দেখি চেয়ে নিয়ে গিয়ে, কচু গাছগুলো ফুল ভরে গেছে। এবারে কি তোলা হবে? এবারে ওই সামনের গাছটায় যাবো একটু আকন্দ ফুল নিতে। হ্যাঁ, চলো। কলকে ফুলও নেওয়া যায়, তো কলকে ফুল গাছ নেই। ওখানে একটা ছিল, এই ফুল খুঁজছো তো? হ্যাঁ, এই তো দেখলাম। ওই উপরের দিকে আছে, ওই দেখো। এই যে হাত একটা পেয়েছো? হ্যাঁ, নিচে আর নেই। উপরের গাছে। এই গাছটায় হাত পাইনি, আমি লক্ষ্য করে দেখলাম এই সামনে একটা গাছ আছে আর অনেক ফুল ফুটে আছে। এটা সামনাসামনি, মানে হাতের নাগালে। এখানে অনেক ফুল আছে। হ্যাঁ, নাও। কি সুন্দর হয়েছে, দেখো। ভালো আছে। ওই আকন্দ ফুল গাছে যাবো, দেখবো ফুল আছে কিনা। গাছের সামনে এসে হতাশ হতে হলো, একটাও ফুল নেই আজকে সোমবার। যদিও 1-2টো ফুটেছিল, সকাল সকাল সবাই নিয়ে চলে গেছে। আছে দুটো একটা ফুল ওই ভিতরে। অনেক কষ্টে 2-3টে তাও ফোটা না, কুঁড়ি অবস্থায় তুলে নিয়েছে, সবাই তুলে নিয়েছে। এই যে এই ফুলগুলো তোলো। এই দাও। অল্প অল্প হয়েছে, সব রকম অল্প অল্প হয়েছে। আর নীলকণ্ঠ ফুল তুলবো নীলকণ্ঠ দেবের জন্য। দুটো শালিক পাখি দেখ কোথায় বসে আছে। তুলসী ছাড়া ভোগ নিবেদন হয় না, তা আমি গাছ থেকে তুলসী পাতা আগে তুলে নেব। পাতাগুলো খুব ছোট্ট ছোট্ট। হ্যাঁ, এবারে নীলকণ্ঠ ফুল তুলবো। এই পারে এসো, বড় বড় ফুল এই সামনে দেখো, এই ফুলগুলো তোলো। এখানে গাছগুলো বেশ ভালো জোর আছে, হ্যাঁ, কালার দেখো গাছের, এখানে ওই জন্য বড় বড় ফুল।
পুরোনো গাছ, নতুন গাছ এখনো মাথা চারা দিয়ে ভালোভাবে উঠেনি, উঠলে তখন আর অসুবিধা হবে না। মানে গাছগুলো লাল হয়ে গিয়েছে, ওই জন্য ফুলগুলো ছোট ছোট। মানে দালাল ছাড়া কথা হয়েছে জায়গা ছাড়া। মানুষ গরিব মানুষ, তামিলনাড়ু ব্যাঙ্গালোর এখান সেখান মুখে রক্ত তুলে সে খাক খাওয়া। আজকের আয়ুষের কম্পিউটার পরীক্ষা প্র্যাকটিস হয়ে গেছে, সকালে মাস্টারের কাছে চলে এসছে, এখন নিয়ে যাব। চুলটা অনেক বড় হয়ে গেল, বুঝলে, কাটা হচ্ছে না যে। আয়ুষ কমপ্লিট, ব্যাগটা গুছানো সব নিয়ে এসো, ব্যাগ নিয়ে এসো দেখি। প্রতিদিন যাওয়ার সময় ঠাকুরের কাছে নম করে যায়। আমি গাড়ি বার করছি, চলো। হেবি গরম পড়েছে। আয়ুষ, এসো। আয়ুষের এবারে ভালোভাবে আর গাড়ি চড়া হচ্ছে না, বসে পড়ে সাইকেল হয়ে যাচ্ছে বেশি, তাই তো? আয়ুষ ওটা দেখি। টাটা। বিরাট বড় হয়েছে গো। জাপানে বলতে বেরিয়ে যায় এত বড়? আগের দিন হচ্ছে বড় বেঁধেছিল, সে আমি আর ছাড়াতে পারি না। কোথা থেকে এলো? এত বড় ফেলেছি? ওর সঙ্গেই ছিল, মিরগেলের সঙ্গে দিয়ে দিয়েছে। পালা এখানে একটা আছে এখনো? না, না তো কি হয়েছে, পালা পড়েছে। তা ওখান থেকে শুধু তো বড় কুলপালাটাই তুললো। বড় মাছ
আজকে দাঁড়িয়েছিলে? দাঁড়িয়েছিলে অনেকক্ষণ? চলতে সে গেছে পুরীতে ছুটি চলতে হবে। হুম। আয়ুষ আজকের বিশাল কাজ করছে, কিন্তু আস্তে আস্তে টানতে হবে, চাকিয়ে চাকিয়ে। তুলছি, তুলে আর একটু পিছন থেকে ঘুরিয়ে দেবো। এটা এরকম পিছন থেকে দেবো, বুঝলে বাবু? পেঁপে গাছের পিছন দিক দিয়ে সামনে এসে এখানে এসে। দেখ আর পড়ে যাও না যেন। এখানে আর পড়ে যাওয়ার জায়গা নেই। পুকুরটা একটু পরিষ্কার করে দেওয়ার দরকার, জানো বাপি? পুকুরটা একটু পরিষ্কার করে দেওয়া দরকার, এই কলা পাতাগুলো তুলে। মাছ কি করছে? হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে দেখুন সন্ধ্যাবেলা। আমি আয়ুষকে টিউশনি পড়তে দিয়েছে, গাড়িটা জাস্ট রেখেছি আর বৃষ্টিটা শুরু হয়েছে। আর এমন বৃষ্টি শুরু হয়েছে বলে মনে হচ্ছে আর সেই আগের দিনের মতো সন্ধ্যাবেলা আবার জাল পাততে যেতে হবে মনে হয়, কারণ জল বেশি হয়ে গেলে মাছগুলো পালিয়ে যাবে, জল ছাড়তে হবে। আর সেই মুহূর্তে জল তো ছাড়া মানে জাল পাততেই হবে আমাদের। হরে কৃষ্ণ। আর এই খড়ের ঘরের থেকে জলগুলো পড়ছে দেখুন।